Khwai Chebri kusuk Rokno kotoro sa shalni TRIPURA amsani MLA ni yakbai phiogori ka Rokno ni science research Bakha nokno oboni logiwa Rokno ni rungsrungnai Rokno bicycle bo bakjaka obono kitingino ashalo Rokno ni nokholawa kaisa panda songkha jaka panda manjaka amsani MLA Pinaki das Chowdhury Khwai Panchayat Samiti ni adong Choyon Rai amsani Pradhan Sripot silno khobui alaida adong rok 14 lakh rang shubai o dalan nok tangjakno phiogna shikang MLA shaka haste hapang phaimani yaguni shimi kaham rungsrungni faising ketal salaijak bakha English medium khulokjaka Vidya Jyoti prokolpote kusuk rungnokni rungsrungnai rokni bagai science research snamung samung khlaijagoi tongo thanai haste hapangni jorabo haste ni rungsrungni bukhak asuk naikol jagya tongmani phiaba tabungni haste hapang phaimani yagulo bebak naikol jak bakha o panda paimani yagulo rungnokni 63 rungsrungnai rokni yago bicycle yafre rika MLA সারা ত্রিপুরা রাজ্যে এবং সেটা ভারতবর্ষ বললেও বল হবে না, কারণ মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন পর শিক্ষার একটা আমূল পরিবর্তন ঘটিয়েছে এবং আমাদের রাজ্যেও রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী সেই শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে প্রত্যেকটা জায়গায় একটা পরিবর্তন এসেছে। আজকে দেখবেন প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা কিছু কিছু স্কুল বিদ্যালয়কে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়েছে, কিছু কিছু বিদ্যালয়কে সেখানে বিদ্যাজ্যোতি স্কুলে যুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা হাই স্কুলে সেই সায়েন্স ল্যাব সেটাকে নতুনভাবে তৈরি করে কনস্ট্রাকশন তৈরি করে ছাত্রদের সুযোগ করে দেওয়ার সেই কাজ সারা রাজ্যেই চলছে। এই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকে চেবরি উচ্চ বিদ্যালয়েও সেই পাকা বাড়ির সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন হবে। এখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ করবে। এই যে একটা চিন্তাধারা, এই যে একটা ভাবনা, সেটা বিগত দিন যারা এই রাজ্যের ক্ষমতায় ছিল তাদের মাথায় ছিল, বরং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটা অপপ্রয়াস ছিল। বলার চেষ্টা করে কিন্তু আপনারা মিলে নেবেন কথাগুলা। আজকে থেকে 5-7 বছর আগে বা 10 বছর আগে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি অবস্থা ছিল? বসার ব্যবস্থা ছিল না, পাকা বাড়ি বা স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা সঠিক ছিল না। আজকে আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটার পর একটা, কারণ আমরা যেদিকে হাত দিচ্ছি সেদিকেই ধ্বংসের স্তূপ। প্রত্যেকটা জায়গায় একসঙ্গে করা সম্ভব হচ্ছে না, কিন্তু তারপরে যতটুকু সীমিত অর্থের মধ্যে দাঁড়িয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের কল্যাণপুর বিধানসভা দুটা বিদ্যাজ্যোতি পেয়েছি, কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং গিরাপুরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আগামী বছর পরিকল্পনা রয়েছে চেবরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে সেটাও বিদ্যাজ্যোতি প্রকল্পে আনার। এই যে পরিকল্পনা, এই যে ব্যবস্থা, এটা আজকের দিনে দাঁড়িয়েও বলতে আমাদের দ্বিধা নেই। 25টা বছর ক্ষমতায় ছিল, পঞ্চায়েত ছিল, আজকের দিনে দাঁড়িয়েও এই সেই স্কুলে একটা কি বলবো সাংস্কৃতিক কালচারাল হল বা সেখানে কোনো সভা করা বা ছাত্রছাত্রী বা অভিভাবক সম্মেলন করা, তার ব্যবস্থা বিগত দিন সরকার করতে পারেনি। আজকে আমরা পরিকল্পনা নিয়েছি 5 বছর সময়, সেই সময়ের মধ্যে সবকিছু একসঙ্গে করা সম্ভব নয়, সেটা সবাই জানে, আমরাও জানি, কিন্তু সেখানটায় আমরা হাত দিয়েছি যে প্রত্যেকটা স্কুলে সেখানে সায়েন্স বিল্ডিং যেমন থাকবে, ছাত্রছাত্রীদের বসে সেখানকার সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম করার